আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো বর্তমানে কোয়েল পাখির অনেক চাহিদা, যার কারণে অনেকেই কোয়েল পাখি কিনতেছে, কেউ ব্যবসা করার জন্য, কেউ খাওয়ার জন্য, কিন্তু বেশিরভাগ মানুষই ব্যবসার জন্য কোয়েল পাখি কিনতেছে। সবারই ইচ্ছা যে কোয়েল পাখি ব্যবসা করে সবাই লাভজনক হবে, এরকম একটা আশা নিয়ে সবাই কোয়েল পাখি পালন করে। কিন্তু সবাই কোয়েল পাখির নর ও মাদি চিনতে পারে না, যার কারণে যাদের কাছ থেকে কিনে তারা নরকে মাদি বলে বিক্রি করে বেশি দামে। তাই সঠিকভাবে মাদি ও নর চেনার জন্য আমি আপনাদের এখন আমার একটি নর কোয়েল পাখি নিয়ে দেখাবো। তো বর্তমানে আমার হাতে যে কোয়েল পাখিটা আছে এটা হলো একটা নর কোয়েল পাখি। ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এই কোয়েল পাখিটার বুকের পশমগুলা একটু হলুদ হলুদ টাইপের, কোনো সিট সিট নাই। তারপরে এটার পাছা, যেটা মানে দেখার বিষয়, ওই জায়গাটা মূলত একটু উঁচা থাকবো, ওই জায়গাটা একটু জাতা দিলে ফেনা ফেনা বের হইব। এটা শুধু পুরুষ কোয়েল পাখি থাকবো, কিন্তু মহিলা কোয়েল পাখির ওইদিকে কোনো ফোলা থাকবো না, শুধু ডিমের সময় একটু ফোলা দেখা যাবে। আর নর কোয়েল পাখির ফেসের দিকে তাকাইলে বুঝতে পারবেন ওর ফেসটাও একটু কালা কালা টাইপের, মানে এমনি ফেস কালা থাকে না, কিন্তু নর কোয়েল পাখিটার ফেস একটু কালা কালা থাকে। আর এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন কোয়েল পাখি, এটা হলো একটি মাদি কোয়েল পাখি। তো এটা দেখলেই অনেকটা বোঝা যায় যে নরটা কেমন ছিল আর মাদিটা কেমন। কিন্তু ছোট থাকার কারণে মানে যে একদম 15-16 দিনের বাচ্চা 30 দিন বলে বিক্রি করে, ওগুলো তো ভালোভাবে চেনা যায় না, যার কারণে হালকা একটু বোঝা যায় যে নর কোনটা মাদি কোনটা। যাই হোক, এখন যেটা মাদি কোয়েল পাখি বুঝতে পারবেন, এটা হলো বুকের ওই জায়গায় সিট সিট কালা কালা পশম থাকবো, যেটা একদমই ওইটার থেকে আলাদা, নরের থেকে আলাদা। ওই দেখা যায় যে সিট সিট পশম সাদা কালো। এই যে দেখেন, কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন যে সিট সিট, কিন্তু নর কোয়েল পাখিতেও সিট সিট থাকে, কিন্তু ওইটা একটু লম্বা লম্বা টাইপের, সিটের ওই জায়গায় হলুদ হলুদ আর লম্বা লম্বা টাইপের থাকে। ওইটা ফেস দেখে আর বুকের পশম আর ওই যে পাশের দিকে দেখে আর কি বুঝে নিতে হবে যে নর কোয়েল পাখি। বিশেষ করে ফেস দেখলে অনেকটা বোঝা যায় যে নর কোনটা আর মাদি কোনটা। খালি অল্প বয়সের কারণে আর কি মানুষ বুঝতে পারে না, প্রতারণার শিকার হয়। ভিডিওটা এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদের ভালো রাখুক।